নতুন আইনে ছেলেদের জন্য দারুণ সুখবর। ছেলেদের হয়রানি এর ফলে অনেকখানি কমলো। নতুন আইনে বিএনএস সেকশন কোন বিয়ে করুন দুশ্চিন্তা মুক্ত হয়ে। আজকাল বিয়ে করা নিয়ে ছেলেদের মধ্যে একটা নতুন ভীতির সঞ্চার হয়েছে। ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছে, কারণ বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি বিয়ে করে 1 মাস হচ্ছে কি হচ্ছে না, ভালো করে বিয়ের প্যান্ডেলও খুলছে না। এই মতন অবস্থায় নব দম্পতির মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে নতুন বউ 1 সপ্তাহ 10 দিন পর বাপের বাড়ি গেলে আর ফিরছে না, এবং নানা রকম আইনি জটিলতার মার প্যাচে ছেলেকে ও তার পরিবারের মা বাবা ভাই বোন এদের অযথা হয়রানি করছে বা 498 কেসের ভয় দেখাচ্ছে। ছেলেদের নানা রকম সমস্যায় ভুগছে। এই অবস্থায় যে নতুন আইন এসেছে ভারতের ন্যায় সংহিতা বা বিএনএস। নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রাকেশ। শুরু করছি বাংলার আইন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এর ফলে আপনারা অনেক উপকৃত হবেন। প্রিয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এই আইনটা সম্পর্কে সচেতন করতে পারবেন। তাই নতুন যে আইন এসছে এ ব্যাপারে আমি আপনাদের সজাগ করছি। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস মেনলি ছেলেরা যারা বিয়ে করে বউয়েদের কাছ থেকে ফলস কেস খেয়ে আছেন এবং যেসব স্বামীরা ফলস কেস খেয়েছেন তাদের জন্যই বিশাল সুখবর। বিস্তৃতভাবে আলোচনা করছি। আগে কি হতো, যেটা যদি স্বামীর দ্বারা বা শ্বশুর শাশুড়ির দ্বারা বা ফ্যামিলিতে যারা থাকে তাদের দ্বারা অত্যাচারিত হতো তাহলে 498 কেস করে দিত। কিন্তু এই ব্যাপারটাতে সুপ্রিম কোর্টও দেখেছে এবং বিভিন্ন হাইকোর্ট জজ কোর্ট এরা দেখেছে যে 498 কেসটা মোটামুটি অনেক জায়গাতেই বিশাল সংখ্যায় ফলস কেস হয়। 498 এ যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা নতুন আইনে কিন্তু এবার 498 এ বলে কিছু নেই। এখন যেটা বিএনএস করেছে বিএনএস 84 ব্যাপারটা যে রাখা হয়েছে সেটা আগে 498 এ যেটা জেল ছিল সেটা 3 বছরের, কিন্তু বিএনএস এও 84 এও 3 বছরের জেলই আছে। কিন্তু এখানে সুখবর সেটা হচ্ছে 498 আগে যখন হতো সেটা যে স্ত্রী থাকতো তিনি স্বামীর উপরে এবং স্বামী ছাড়াও শ্বশুর শাশুড়ি বাড়িতে যারা যারা থাকতো সবার নামেই অভিযোগ দিয়ে দিত। এমনকি যে ধরুন ভাই বা বোন সে এখানে থাকে না বাইরে থাকে তার উপরেও অ্যালিগেশন দিয়ে দিত। এইরকম ঘটনা কিন্তু এখন থেকে স্বামীর উপরে ছাড়া অন্যান্য পরিবারের যারা লোকজন আছে তাদের উপর সব মিলে একসঙ্গে কোনো কেস দিতে পারবে না। যদি পুলিশ দেখে যে স্বামী ছাড়া অন্যান্য যারা আছে তাদের জন্য ঠিকমতো এভিডেন্স বা প্রুফ ওয়াইফের কাছে আছে তবেই তারা কিন্তু এই স্বামী ছাড়া অন্যদের উপরে কেসটা নেবে। কিন্তু যদি দেখা যায় যে পুলিশ নিজেই বুঝতে পারে যে এটা মোটামুটি একটা ফলস কেস হচ্ছে এবং এখানে স্বামী ছাড়া অন্যান্য যারা আছে তারা বেশি জড়িত নয়, তখন যে পুলিশের আইও থাকবে তিনি সবাইকে থানায় আগে ডেকে নিত এবং আপনারা চলে আসুন, আপনাদের ইমিডিয়েটলি দেখা করতে হবে, এই সিস্টেমটা তিনি আর করতে পারবেন না। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যদি সেরকম প্রুফ পাওয়া না যায় অন্যান্যদের ক্ষেত্রে তখন শুধু এটা স্বামীর উপরে কেস চলবে এবং ফলস কেস হলে তো স্বামী সেখান থেকে কুইটও করে যাবে। আগে যেরকম হতো সেরকম ঘটনা কিন্তু এখন খুবই কম ঘটবে এবং আইও সঙ্গে সঙ্গে যে বাড়ির সবাই চলে আসুন, আপনাদের এগেনস্টে আপনাদের বাড়ির বউ অভিযোগ লিখিয়েছে, এরকম কিন্তু ব্যাপারটা অনেক ক্ষেত্রেই কমে যাবে। কারণ বিএনএস এ খুব বড় বড় করে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশ আছে। এরকম হয়রানি সাধারণ মানুষকে করা যাবে না যদি না উপযুক্ত প্রমাণ থাকে। আপনারাও এই কেসটা সম্পর্কে ডিটেলসে জানতে পারেন যদি গুগলে সার্চ লেখেন বিএনএস 84 বলে, সেখানে সব লেখা আছে, কিন্তু ওটা ইংরেজিতে, আমি আপনাদের বাংলায় পরিষ্কার করে বলছি। এবার যে কথাটা হচ্ছে আমি ছাড়া যদি অন্যান্যদের উপর কেস দেয় তাহলে যে আইও আছে সে আগে 41A নোটিশ করা হতো, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, সেটা চেঞ্জ হয়ে এসে 353। সুতরাং স্বামী ছাড়া যদি অন্যান্য কারো উপরে কেস থাকে তাদের 353 নোটিশ পাঠিয়ে তারপর থানাতে ডাকা হবে। সুতরাং তাদের হ্যারাসমেন্টটা অনেকটাই কমে যাবে। সঙ্গে সঙ্গে যে ব্যাপার ডাকতে হবে বা ডাকার ব্যাপার ছিল সেটা এখন উঠে যাচ্ছে এবং 353 নোটিশ পাঠিয়ে তাদেরকে যে থানার আইও আছে তিনি ডাকতে পারেন এবং পুলিশ যদি ভাবে কেসটা ফলস আছে, কেসটা তিনি তাদের ইন্টেলিজেন্সি টিম আছে সেটা দ্বারা যদিও জানতে পারে যে এইরকম ফলস কেসেতে তারা কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়ে দেবেন এবং তিনি যদি কাউকে অ্যারেস্ট করতে চান তাহলে কিন্তু তাকে ডিএসপির কাছ থেকে পারমিশন নিতে হবে। সুতরাং আইওকে ডিএসপির কাছ থেকে পারমিশন নিয়ে তবেই কিন্তু তিনি কাউকে অ্যারেস্ট করতে পারেন। এছাড়া যাদের বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকে তাদেরকেও অ্যারেস্ট করতে গেলে আইওকে ডিএসপির থেকে পারমিশন নিতে হবে। তারপরে ডিএসপি যদি পারমিশন দেয় তবে সেই থানার আইও দ্বারা তাদেরকে অ্যারেস্ট করতে পারবে। এছাড়া কিন্তু কোনোভাবেই তাদের পরিবারের লোকেদের অ্যারেস্ট করতে পারবে না। তাই এর ফলে নতুন আইন যে এসছে এতে ছেলেরা অনেকটাই রেহাই পেয়েছে। তাদের পরিবার বর্গ যে ছিল তাদেরকে অযাচিত যে হ্যারাসমেন্ট করা হতো সেই
হ্যারাসমেন্টটা কিন্তু নতুন আইনে অনেক কম হয়েছে। সুতরাং এগুলো কিন্তু খুবই সুখবর আপনাদের কাছে। আসলে 498 এটা চলে গিয়ে 84-এ কনভার্ট হয়েছে এবং সেখানে কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশন এরকমই লেখা আছে, আপনারা পড়ে দেখতে পারেন। সুতরাং আমি আপনাদেরকে বলছি, যদি ফলস কেস এরকম পুলিশ দেখতে পায়, তখন যদি সেই ফলস কেসগুলোতে কাউকে অ্যারেস্ট করতে হয়, ডেফিনেটলি কিন্তু যে আইও আছে তাকে ডিএসপির পারমিশন অবশ্যই নিতে হবে। এবারে আমি আপনাদের আরো বড় সুখবর দিচ্ছি, যেটা বিএনএস এবং বিএনএস এ 246-এ একটা অ্যাড করা হয়েছে। এটা আগেও ছিল, আগে ছিল 211 এবং এটা এখন নতুন ইমপ্লাই হয়েছে। নতুন ভাবে এই জিনিসটা এসেছে সেকশন 246 অফ বিএনএস, ভারতের ন্যায় সংহিতা, যেটা 246-এ কি বলা হয়েছে, সেকশন 246-এ বলা হয়েছে যদি দেখা যায় ওয়াইফ 84 বিএনএস এ যে কেসটা করেছে সেটা ফলস এবং সেটা যদি স্বামী পক্ষ প্রমাণ করে দিতে পারে, ওয়াইফ যারা আছে তাদেরকে কিন্তু খুবই সাবধান হয়ে যাওয়া দরকার। সেটা হচ্ছে তাদের কিন্তু ফলস কেস প্রমাণিত হয়ে গেলে তাদের সেই স্ত্রীর কিন্তু 5 বছর পর্যন্ত জেল এবং 2 লাখ টাকা ফাইন দিতে হবে। এই 2 লাখ টাকা যে স্ত্রী কোথা থেকে জোগাড় করবে সেটা সেই জানবে বা তার স্ত্রীর পরিবার জানবে, কিন্তু আইন যেটা করেছে সেটা এই সিস্টেমে। ফলস কেস প্রমাণিত হলে ওয়াইফকে কিন্তু 5 বছরের জেল, 2 লাখ টাকা জরিমানা দিতে হবে। আর আপনি যদি ঠিক প্রমাণিত হয়ে যান তাহলে কিন্তু সেখানে আপনার জেল 3 বছরের রয়েছে। কিন্তু যদি ছেলে পক্ষ যে ওয়াইফ পক্ষ আছে এবং ওয়াইফ যে আছে তাকে যদি ফলস প্রমাণিত করে দিতে পারে এভিডেন্স দিয়ে, তাহলে ওয়াইফের জেল হওয়া একদম নিশ্চিত। সুতরাং এই যে বিএনএস সেকশন গুলো এসেছে এগুলো কিন্তু খুবই স্ট্রং সেকশন এনেছে। আগে অনেক বড় বড় সেকশন ছিল, অনেক রকম সেকশন ছিল, কিন্তু সেই সেকশন গুলো একটু কমিয়ে আনা হয়েছে, কিউশন বানানো হয়েছে। তাহলে আমি আপনাদেরকে বিএনএস 84-এর যে সুখবরগুলো দিয়ে দিলাম এবং ওয়াইফ ফলস কেস করলে যে কি শাস্তি হতে পারে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। তো ডেফিনেটলি এই ভিডিওটা ছেলেদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে এবং আমি মহিলাদেরও যে সম্মানীয় স্ত্রী আছে তাদেরকেও বলছি যে আপনারা যদি অত্যাচারিত হয়ে থাকেন তো আপনারা এভিডেন্স কালেকশন করবেন এবং পাড়া প্রতিবেশী যারা আছে সবাই দেখছে আপনার উপরে যে অত্যাচার হচ্ছে, আপনারা কেস করতে অবশ্যই পারেন, কিন্তু কোনো অসুবিধা নেই। যদি কিন্তু ফলস কেস করতে যান তাহলে কিন্তু 10 বার চিন্তা করে নেবেন, কারণ আপনি যদি ফলস কেসে এরকম একবার ফেঁসে যান এবং আপনার স্বামী পক্ষ যে আছে সে যদি প্রমাণ করে দিতে পারে তাহলে কিন্তু আপনি খুব বড় কেস খেয়ে যাবেন এবং খুব বড় শাস্তি আপনি পেয়ে যাবেন। সুতরাং ফলস কেস দেওয়া কিন্তু এবার থেকে অনেকখানি কমে যাবে, সবাই সেইটাই আশা করছে। এর ফলে কেসের বহরও অনেক কমে যাবে। বিএনএসটা অ্যাপ্লাই যে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, এই যে আইনটা এসেছে এটা অ্যাপ্লাই হতে গেলে গেজেটে পারমিশন হয়ে গেছে। এটা 1 জুলাই থেকেই অ্যাপ্লাই হচ্ছে। সুতরাং 1 জুলাই 2024 থেকে কিন্তু সমস্ত কোর্টে আস্তে আস্তে অ্যাপ্লাই হওয়া শুরু হয়ে যাবে। 1 জুলাই থেকে এক্সকিউশন ছিল, কিন্তু এই আইনটার হচ্ছে, এই খবরটা আমি আপনাদেরকে যে এই ভিডিওতে জানিয়ে দিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। নতুন আইন সম্পর্কে কিন্তু ভালোভাবে সজাগ হয়ে যান, অনেক কিছু কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে। তাই নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনাদের এইরকম কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে এই প্রশ্নটি লিখে দেবেন এবং আমরা চেষ্টা করব 24 ঘন্টার ভেতরে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনটি প্রেস করে রাখবেন।